রথযাত্রা উৎসব ওড়িশায় প্রতি বছর পালিত প্রাচীনতম এবং সবচেয়ে জনপ্রিয় যাত্রাগুলির মধ্যে একটি। প্রতি বছর আষাঢ় শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয়। এই দিনে ভগবান জগন্নাথ তার ভাইবোন ভগবান বলভদ্র ও দেবী সুভদ্রাকে সঙ্গে নিয়ে সুদর্শন চক্রসহ শ্রীমন্দির, মূল মন্দির থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে অবস্থিত গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তারা সেখানে ১ সপ্তাহ অবস্থান করেন এবং নবম দিনে শ্রীমন্দিরে ফিরে আসেন। এই ৯ দিন ধরে বিভিন্ন আচার অনুষ্ঠান পালিত হয়। প্রতিটি আচারেরই নিজস্ব তাৎপর্য রয়েছে। কিন্তু এমন একটি আচার আছে যা ভগবান জগন্নাথ এবং তার পত্নী দেবী লক্ষ্মীর মধ্যে প্রায় মানবিক সম্পর্ককে চিত্রিত করে, যা হেরা পঞ্চমী নামে পরিচিত। এই আচারটি রথযাত্রার পঞ্চম দিনে পালন করা হয়। হেরা শব্দের অর্থ অনুসন্ধান করা বা খোঁজা এবং পঞ্চমী শব্দের অর্থ পঞ্চম। কথিত আছে যে ভগবান জগন্নাথ যখন তার সহোদর দেবতাদের সঙ্গে ৯ দিনের জন্য গুন্ডিচা মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে শ্রীমন্দির ত্যাগ করেন, তখন তিনি দেবী লক্ষ্মীকে পরের দিন ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে রেখে যান। কিন্তু ৪ দিন কেটে যায়, তিনি ফিরে আসেন না। ততক্ষণে দেবী লক্ষ্মী তার প্রিয়তমের সঙ্গে দেখা করার জন্য অধীর হয়ে ওঠেন। পঞ্চম দিনে তিনি তাকে এতটাই স্মরণ করতে থাকেন যে তিনি তার সঙ্গে দেখা করতে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু যাওয়ার আগে তিনি মন্দিরের নিকটবর্তী স্থানে বিমলা দেবীর কাছে তার পরামর্শ নিতে যান। দেবী লক্ষ্মীর কথা শোনার পর বিমলা দেবী তাকে ভগবান জগন্নাথকে সম্মোহিত করার জন্য মোহচূর্ণ গুঁড়ো দেন, যাতে তিনি আর দেরি না করে মূল মন্দিরে শ্রীমন্দির ফিরে আসেন। প্রিয়তমের সঙ্গে দেখা করার এবং তাকে শ্রীমন্দিরে ফিরিয়ে আনার আশায় দেবী লক্ষ্মী সেবকদের সঙ্গে একটি সুন্দরভাবে সজ্জিত পালকিতে চড়ে গুন্ডিচা মন্দিরের দিকে যাত্রা করেন। পথে তারা প্রিয় স্বামীর প্রতি দেবীর ক্রোধ প্রকাশ করে হেরা পঞ্চমী গানও গেয়ে থাকেন। যখন তার পালকি ভগবান জগন্নাথের রথের কাছে থামে, তখন পতি মহাপাত্র সেবক আনুষ্ঠানিক নৈবেদ্য দিয়ে তাকে স্বাগত জানান। সন্ধ্যায় দেবী লক্ষ্মী গুন্ডিচা মন্দিরে প্রবেশ করেন, কিন্তু তিনি ভগবান জগন্নাথকে দেখতে পান না। কিন্তু মোহন চূর্ণ এর প্রভাবে পতি মহাপাত্র ভগবান জগন্নাথের পক্ষ থেকে দেবী মহালক্ষ্মীকে একটি অজ্ঞান মালা, সম্মতির মালা অর্পণ করেন এবং তাকে আশ্বাস দেন যে ভগবান ৩ দিনের মধ্যে মূল মন্দিরে ফিরে আসবেন। ভগবান জগন্নাথকে দর্শন করতে না পারার জন্য তিনি ক্রুদ্ধ ও অসন্তুষ্ট হন। বিচ্ছেদের দুঃখে ও অভিমানে দেবী লক্ষ্মী সুবর্ণ মহালক্ষ্মী সোনার বিগ্রহ রূপে সুসজ্জিত পালকিতে চড়ে গুন্ডিচা মন্দিরে যান। অভিমানী লক্ষ্মী দেবী ফেরার পথে জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ এর একটি অংশ সামান্য ভেঙে দেন এবং অনুতপ্ত হয়ে হেরা গহিরী শাহী নামক গোপন পথ দিয়ে শ্রীমন্দিরে ফিরে আসেন। রথযাত্রার এই বিশেষ রূপটি রাজা কপিলেন্দ্র দেবের রাজত্বকালে প্রবর্তিত হয়েছিল। এর আগে পর্যন্ত এই আচারটি শুধুমাত্র মন্ত্রপাঠের মাধ্যমে প্রতীকীভাবে পালিত হতো। হেরা পঞ্চমীর এই লীলাটি মানবীয় অনুভূতির মতো স্বামী স্ত্রীর এক দিব্য প্রেমের সম্পর্ককে তুলে ধরে।